দর্শক বন্ধুরা, আজকের এই পরন্ত বিকেলে শান্তিকুঞ্জ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। গুরুদেব যদিও আমাদের এই মন্দিরে অনিয়মিত এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে ওনাকে পাই, আমরা পেলেই চেপে ধরি যে গুরুদেব কিছু একটু বলুন। তো সেই বলতে গিয়ে উনি আজকে কিছু বলবেন। তো আমাদের এই বাংলায় অনেক পুণ্যাত্মা জন্মেছেন, অনেক আধ্যাত্মিক মহাপুরুষ জন্মেছেন, অনেক সিদ্ধ সাধক জন্মেছেন। আজ এমন একজন সিদ্ধ সাধক সম্পর্কে আজকে গুরুদেবের শ্রীমুখ থেকে আমরা জানব, যিনি শুধুমাত্র গান রচনা করে, গানের সুর করে কিংবা গান গেয়ে মায়ের সাধক হয়েছেন এবং সিদ্ধ সাধক হয়েছেন। তো সেই নামটি আমরা গুরুদেবের কাছে আজকে জানবো এবং উনি আজকে আমাদের ওনার সম্পর্কে বলবেন। না 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 ঠিকই আছে। নাম হচ্ছে ভবা পাগলা, ভবেন্দ্র মোহন সাহা বা ভবা পাগলা আমরা বলি। আমরা মানে বাজারে চালু আছে, এটা ভবা পাগলা বলেই চালু আছে, সবাই জানে ভবা পাগলা। হ্যাঁ, এটাই আখ্যা দেওয়া হয়েছে ওনাকে, কিন্তু আসল নাম ভবেন্দ্র মোহন সাহা। ঠিক আছে। জন্ম 1900 সালের 17ই অক্টোবর, লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওনার জন্ম হয়েছিল। মানে জন্মটাও একটা স্পেশাল ব্যাপার। মানে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওনার 1900 সালে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন 17ই অক্টোবর, সেদিন ছিল 17ই অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ওনার জন্ম হয়েছিল। মানে এই জন্মটা কিন্তু একটা মার্কেবল একদম। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জন্ম হয়েছিল, খুব ভালো দিনে, খুব ভালো দিনে জন্ম হয়েছিল। ঠিক আছে না? তো জন্মস্থান ছিল তোমার ঢাকার ধামরাই থানার অন্তর্গত আমতা গ্রামে। অ্যাকচুয়ালি জন্মটা হয়েছিল ঢাকায়, এখানে নয়। ঢাকায় জন্ম হয়েছিল ধামরাই গ্রামে, ধামরাই থানা তার অন্তর্গত আমতা গ্রামে বাবার জন্ম হয়েছিল। হ্যাঁ, আর পিতা ছিলেন গজেন্দ্র মোহন রায়চৌধুরী, আর মাতা হচ্ছেন গয়া সুন্দরী দেবী। এখন একটা জিনিস বোঝা যাচ্ছে, উনি সাহা টাইটেলটা কেন নিলেন, কিন্তু মানে গজেন্দ্র মোহন রায়চৌধুরী ওনার বাবার নাম, তো উনি সাহাটা হলেন কী করে, এখানে একটা কনফিউশন আছে। হ্যাঁ, আচ্ছা। রায়চৌধুরী আমরা বলতে পারি একটা জমিদার বংশ, রায়চৌধুরী মানে একটা জমিদার বংশ। তো সেটা উনি সাহার নাম নিলেন কেন, মানে টাইটেলটা সাহা নিলেন কেন, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে, আমাদের মধ্যে কনফিউশন আছে যে উনি সাহাটা নিলেন কেন। সাহা মানে সুরি, আমরা সুরি বলি, সাহাকে আমরা সুরি বলি। তা সেই নামটা নিলেন কেন, সেই টাইটেলটা নিলেন কেন, আমি তো মানে বুঝতে পারলাম না। গুরুদেব, আমার মনে হচ্ছে যেহেতু ওনার বাবা গজেন্দ্রমোহন রায়চৌধুরী, হ্যাঁ বলো, নিশ্চয়ই জমিদার ছিলেন, আর হয়তোবা উনি যেহেতু মায়ের সাধক, সেই জন্য তার সেই রায়চৌধুরীর টাইটেলটা বাদ দিয়ে হয়তো মায়ের সাধকের জন্য তার অরিজিনালটা রেখেছেন কেন। সাহা সুরি, সাহা তো না, অরিজিনালি কিন্তু সাহা, যতদূর আমার মনে হচ্ছে। জানি না, আমি ঠিক বলতে পারবো না, এই দুটোর মধ্যে একটা কনফিউশন আছে কিন্তু। আচ্ছা আচ্ছা। বাবার নাম হচ্ছে গজেন্দ্র মোহন রায়চৌধুরী, আর ছেলের নাম কী করে হয় এটা একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা আমরা জানি না, বলতেও পারবো না আমরা। আর ওরা 3 ভাই 1 বোন। তো উনি হচ্ছেন যমজ, গিরিন্দ্র, দেবেন্দ্র, ভবেন্দ্র। এবং দেবেন্দ্র এবং ভবেন্দ্র হচ্ছে যমজ ভাই, যমজ ভাই, 2 ভাই যমজ। আর একটা বোন, তার হচ্ছে সতী আগমনী। সতী আগমনী মানে বুঝতে পারছো, দুর্গা যখন বাপের বাড়ি আসে সতী হয়ে, তখন তার যে আগমন বার্তা, সেটাই মানে ওনার বোনের নাম দেওয়া হয়েছিল সতী আগমনী। ঠিক আছে। এই আর বাবা তো বাউন্ডুলে টাইপের ছিল, মানে সংসার ধর্ম কোনোদিন করেনি, করবার ইচ্ছাও ছিল না, কিন্তু কি হলো জানি না, মায়ের খেলা, ও বিয়ে করলো 30 বছর বয়সে, এবং 10 বছরের মেয়েকে বিয়ে করলো, এবং পরপর 3টে ছেলে মেয়ে হলো। তারও বাবার 2 ছেলে 1 মেয়ে হলো, 2 ছেলে 1 মেয়ে হলো। তো মানে সনত কুমার, প্রতিমা এবং সংকল্প, এই 3টে নাম পাওয়া যায়। আর 3 নাম হচ্ছে শৈবালিনী। মানে তখন তার বয়স 10 বছর, বাবার বয়স 30 বছর, এই অবস্থায় বিয়ে করে, এবং সেই অবস্থায় 3টে ছেলে হয়। যাই হোক, ওই ভগবানের খেলা, আমরা কী আর বলবো। কিন্তু ভবা পাগলা যে খুব সিম্পল জীবনযাপন করতেন, এটা আমরা জেনেছি, তাকে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি শিয়ালদা স্টেশনে 85 সালের অনেক আগেও
মানে প্যান্ডেল বেঁধে উনি গান করতেন। এটা আমরা দেখি, নিজের চোখে দেখেছি বাবা পাগলাকে, বিভিন্ন জায়গায় দেখেছি। মানে সত্যি সুপুরুষ, ঝাঁড়া ঝাঁড়া চুল, আর গোঁপটা দেখার মতো গোঁপ ছিল। সে আগেকার দিকে ডাকাতদের যেরকম করছে না, সেইরকম গোঁপ, বুঝছে না? দেখতে ভালোই লাগতো, খারাপ লাগতো না। আর একটা লাল কাপড় বস্ত্র পরতো, আর সঙ্গে একটা নীল কাপড়ও। এই লাল আর নীল কাপড়ে ওনার পরিধান ছিল, পরিচ্ছদ ছিল এটাই। এইটাই। আর উনি শুতেন কিন্তু মাটিতে, খালি মেঝেতে শুতেন, মাথায় একটা কাঁসার থালা বা এই জাতীয় কিছু একটা মাথা দিয়ে শুতেন, কাঁসার জিনিস, পেতল বা কাঁসার এই জাতীয় জিনিস দিয়ে শুতেন। খুব সিম্পল জীবনযাপন করতেন, খাওয়া দাওয়া খুব সিম্পল ছিল। কিন্তু 7 বছর বয়স থেকে ওনার মধ্যে জেগে উঠল যে মার গান রচনা করবেন, 7 বছর বয়স থেকে। এবং তখন থেকেই তিনি গান আরম্ভ করলেন, গান লেখা আরম্ভ করলেন, এবং গানের সুর দিতে আরম্ভ করলেন। উনি তো বিশিষ্ট বেহালা বাদক ছিলেন, এবং আস্তে আস্তে যখন বড় হতে আরম্ভ করলেন, ওনার দরে ভিড়তে আরম্ভ করলো গানের লোক। তো উনি কিছু লোককে মানে ওনার সঙ্গী সাথী করে নিলেন, মানে গানের জন্য, গান বাজনার জন্য। আর উনি নিজেই বেহালা বাজাতেন, ঠিক আছে না? আর গানগুলো খুব ভালো ভালো গান রচনা করেছেন, যা মানে এখনকার দিনের আমরা বলবো যে তত্ত্বকথা বললে ভুল হবে প্রচণ্ড, হ্যাঁ, জীবনদায়ী গান বলতে পারে, জীবনদায়ী গান যা মানুষকে জীবন দিতে পারে নতুন করে, এরকম কিছু গান রচনা করলেন উনি। তো সেগুলো লোকের মুখে মুখে এখনও ফেরে, হ্যাঁ। তো এত বড় সাধক কখনো কোনো গুরু করেননি উনি বলতেন যে গুরু ফুরুর দরকার নেই, আমি নিজেই পুজো করব মাকে, আমার গুরু কোনো প্রয়োজন নেই। এবং উনি আমার মনে হয় গুরুগিরিও করেননি, কাউকে দীক্ষাও দেননি, ঠিক আছে? এইভাবে ওনার লাইফটা কেটেছে। উনি কাউকে দীক্ষা দেননি, আর কোনো গুরুও ধরেননি। উনি নিজের মনে পুজো করতেন মাকে। একটা কালী, কষ্টিপাত্রের কালী ছিল, যেটা উনি জোগাড় করেছিলেন, সেটাই পুজো করতেন। এবং মোটামুটি তখন বাংলাদেশে ভালোই প্রচার ছিল বাবা পাগলার, ভালোই প্রচার ছিল। দুর্ভাগ্য 1950 সালে দেশ ভাগ হয়ে গেল। দেশ ভাগ হলো 1947 সালে। 50 সালে উনি ভাবলেন যে আর বোধহয় বাংলাদেশে থাকাটা ঠিক হবে না। তো উনি কষ্টিপাথরটাকে নিয়ে এবং পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে, মানে ওর গানের লোক, এসে উঠলেন শোভাবাজারে উঠলেন। কয়েকটা দিন থাকার পরে ওনার এক মানে বিশিষ্ট, ওনাকে ভালোবাসতেন প্রচণ্ড, ওনার একজন শিষ্য বলতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে করতে বিবি রায় চৌধুরী বা এরকম কিছু একটা নাম হবে, বিবি রায়। তো ওনাকে বললে, বাবা আমি একটা জায়গা কিনে দিচ্ছি, তুমি কালনাতে, আমরা বলি কাটোয়া কালনা, তো তুমি ওখানে একটা মন্দির স্থাপন করে দিচ্ছি, তুমি ওখানেই বসো। এবং তার কথা মতোই তিনি একটা জমি কিনে, কালনায় একটা জমি কিনে একটা মন্দির প্রতিষ্ঠা করলেন। উনি টোটাল প্রায় 10-12টা বা 15টা মূর্তি প্রতিষ্ঠা করেছেন, মন্দির প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন জায়গায়, মানে বাংলাদেশেও আবার এখানেও, ঠিক আছে? আর মানে প্রচণ্ড ভক্ত শিষ্য ওনার, তো কোনোদিন প্রচার করেননি উনি কোনোদিন প্রচার করেননি যে আমার প্রচুর ভক্ত শিষ্য আছে, উনি কোনোদিন প্রচার করেননি বা প্রয়োজনও পড়েননি ওনার, ঠিক আছে? উনি গানের মাধ্যমে মাকে পেয়েছিলেন, গান করে মাকে পেয়েছিলেন। উনি একটাই ওনার বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, মাধ্যম দিয়ে কিছু হবে না, গুরু ফুরু করে কিছু হবে না, নিজে ভজো, তুমি নিজে ভজো, কাউকে দিয়ে ভজিও না। উনি এই কথাই বলতেন। মানে ওনার একটা বিশেষ ভাষা ছিল, তুমি ভজো কিন্তু কাউকে ভজিও না, বা কারোর কাছ থেকে উপদেশ দিও না ভগবান সম্বন্ধে। নিজে করো, নিজের মতো নিজে থাকো, নিজে করো, মাকে তোমার মতো করে তুমি ডাকো। সেইভাবেই উনি মাকে পেয়েছিলেন বা সিদ্ধাই নিয়েছিলেন, সিদ্ধাইটা ওভাবেই নিয়েছিলেন। তা এরকম পাগল খুব কম আছে, গুরুদেব, আমার একটা জিনিস প্রশ্ন আছে আপনার কাছে, সেটা যে একজন সুসাধক কী করে মায়ের সাধকে পরিণত হলেন, কিংবা কীভাবে উনি এটা তো পাগলা আখ্যা পেলেন?
আরে পাগলা আখ্যা তো মানুষে দিয়েছে, আখ্যা তো মানুষই দেয়, পাগল আখ্যা তো মানুষের দেয়, কারণ ওর চালচলন ছিল, ওর মানে খাওয়া দাওয়া চালচলন শোয়া বসা সবটাই পাগল টাইপের, এই হিসেবে মানে পাগল আখ্যা দেওয়া হয়েছে। তুমি তো জানো আমি পাগলা বাবাকে পাগল আখ্যা দিয়েছি। আপনি কোন পাগলা বাবার কথা বলছেন, যে আপনার শিষ্য? আমার শিষ্য যে, সে একদিন আমার কাছে এলো, আমি তাকে পাগলা আখ্যা দিয়েই দিলাম প্রথমেই। এমনি দেখে দিয়ে দিলেন? হ্যাঁ, দেখিয়ে দিয়ে দিলাম, পাগলা বাবা বলে দিলাম। তখন ওর মধ্যে কী আছে না আছে তো আমি জানি না, জানার প্রয়োজন নেই আমার, তো আমি ওকে পাগলা বাবা আখ্যা দিয়ে দিলাম। বাবার ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল, হয়তো বিশেষ কিছু জানতেন না, এই তান্ত্রিকতা ফান্ত্রিকতা অত জানতেন না, কিন্তু উনি জানতেন যেটা, এটা মা আর আমি, উনি আর কারোর মানে ওপর ভরসা করেননি, বা কোনো গুরুদেবও করেননি, কোনো গুরুদেব নেই, জানো কি না, এটা কনফিউশন গুরুদেব, তারপরে বলছি মনে হচ্ছে নেই। না, নেই, এবং উনি কাউকে দীক্ষা দেননি, আমিও যতদূর জানি, মানে সবটা তো আর আমার পক্ষে জানা সম্ভব নয়, যতটুকু জানি তাতে করে ওনার কোনো গুরুদেব ছিল না, উনি নিজেই ভগবানকে ডাকতেন, এবং ওনার একটাই বক্তব্য যে তুমি নিজে ডাকো, তুমি মাকে পেয়ে যাবে। এর জন্য কারোর মাধ্যম ধরা দরকার, উনি মাধ্যম ধরতেন না, কাউকে দিয়ে কালী পুজো করাতেন না উনি, মানে কালী ঠাকুর প্রতিষ্ঠা তো, বস্তিপাথরে কালী ঠাকুর কালনায় যেটা আছে সেটা উনি কাউকে দিয়ে পুজো করেননি, কখনো না, উনি নিজে পুজো করতেন। হ্যাঁ, যতটা জানতেন সেভাবে করতেন, যতটা জানতেন সেইভাবে করতেন। হ্যাঁ, উনি বলতেনও এটা, যে আমি কোনো মাধ্যম দিয়ে পুজো করতে চাই না, মাধ্যম আমার চলবে না, মাধ্যম দিয়ে আমি পুজো করবো না। তো সিদ্ধাই তো পেয়েছেন উনি, সিদ্ধাই পেয়েছেন, এবং সিদ্ধাই পেয়েছেন না, মাকেও পেয়েছেন, মাকেও রাত বিয়েতে অনেক তপস্যা করেছেন, পেয়ে গেছে। হ্যাঁ, গুরুদেব একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে, উত্তর জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে সিদ্ধে কি কেউ দেয় নাকি সিদ্ধাই নিজে থেকে হয়ে যায়? সিদ্ধাই নিতে হয় ভাই, সিদ্ধাই কেউ দেয় না। সেটা কি নিজেই? হ্যাঁ, সিদ্ধাই নিজে থেকে নিতে হয়, সিদ্ধাই নিজে থেকে নিতে হয়, সিদ্ধাই কেউ দেয় না বাবা। কোনো একটা হোম যাগযজ্ঞ করে সিদ্ধাইটা নেওয়া হয়, মানে যখন তার মনে হবে যে আমার সিদ্ধায়ের প্রয়োজন আছে, তখন সে যাগযজ্ঞ করে, যাগযজ্ঞ করে সিদ্ধাইটা নিয়ে নেয়। তাহলে কোনো গুরুর থেকে কিছু নিতে হয় না, না, পারমিশন নিতে হয় না? না, কোনো প্রয়োজন নেই। গুরু কী করবে? সিদ্ধাইকে গুরু দেবে? গুরুকে স্মরণ করা একটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। গুরুকে স্মরণ করলাম, সিদ্ধাই তুমি নিজে নেবে, সিদ্ধাই তুমি নিজে নেবে। ভাত টিপে দেখতে হবে যে ভাত সেদ্ধ হয়েছে কি, ঠিক আছে না? ভাত সেদ্ধ হয়ে গেলেই বুঝতে হবে তার দীক্ষার এর প্রয়োজন আছে, সিদ্ধায়ের প্রয়োজন আছে, সিদ্ধায়ের প্রয়োজন আছে। তারা তখন কিছু ক্রিয়াকলাপ আছে, যেই ক্রিয়াকলাপ করে তারপর সিদ্ধাইটা নিয়ে নেন, বিভিন্নভাবে নিয়ে নেন। যে আমরা যেমন নিয়েছি হরিণের চামড়ার উপরে ত্রিশূল হাতে উলঙ্গ অবস্থায় আমরা সিদ্ধাই নিয়েছি, ঠিক আছে না? আমরা প্রয়োজন পড়েছে প্রায় কিছু না হলো 20 বছর বাদে আমরা সিদ্ধাই নিয়েছি। তো সিদ্ধাই নেওয়া কিংবা সিদ্ধ সাধক হওয়া এ কি একই হলো? সিদ্ধাই, হ্যাঁ, সে তো বলতেই পারো, তুমি বলতেই পারো যে সিদ্ধ হচ্ছে সেই সাধক, যে সাধক সিদ্ধাই হচ্ছে সে তো সিদ্ধ সাধক, বলার কি আছে? সিদ্ধাইটা নেওয়ার খুব প্রয়োজন আছে, আমরা বলি সিদ্ধাই নাও, সিদ্ধাই না নিলে কোনো কাজ হয় না, সেটার জন্য কোনো গুরুদেবের প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই। সিদ্ধাই নিজের ব্যাপার, কমপ্লিট নিজের ব্যাপার, নিজের প্রতি আস্থা, নিজের প্রতি আস্থা। মানে আমি আজ থেকে সিদ্ধ হলাম, আমি আজ থেকে, আমি তো লোকে থেকে বলে বেড়াবো না আমি সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ লোকে বলবে, আমার বলার দরকার কী আছে? আমি বলবোই বা কেন, বলতেই বা যাবো কেন? আমার কর্ম, আমি যা কর্ম করব সেটা সিদ্ধ পুরুষের মতো সবটাই কাজে লেগে যাবে, মানুষের কাজে লাগবে, এমন কিছু কর্ম করতে হবে যেটা মানুষের কাজে লাগবে, সেইটাই সিদ্ধাই, আর অন্য কিছু না। সেভাবে হয়তো ভাবা পাগলা, হ্যাঁ, ভাবা পাগলা ঠিক তাই, হয়তো লোকের উপকার করেনি, আমি জানি না, লোকের হয়তো উপকার করেনি, কিন্তু তিনি সিদ্ধাই পেয়েছিলেন, সিদ্ধাই নিয়েছিলেন বা সিদ্ধাই পেয়েছিলেন। সেটা কি সঙ্গীতকে অবলম্বন করে? হ্যাঁ, বলো। সঙ্গীতকে অবলম্বন করে সিদ্ধাই পেয়েছিলেন? ওটা কোনো ব্যাপার নেই, সঙ্গীতকে অবলম্বন করে সিদ্ধাই পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। সিদ্ধাই একটা আলাদা জিনিস, বলছি তোমাকে, কারোর মাধ্যম থাকে না, এখন আমরা থেকেই সিদ্ধাই মানে নেয়, আমরা নিয়েছি। আমরা যখন বুঝেছি আমার সিদ্ধার প্রয়োজন আছে, তখন আমি সিদ্ধাই নিয়ে নিয়েছি, কিছু ক্রিয়া আছে, ক্রিয়া করে নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। এবং সিদ্ধ হওয়ার পরে আমরা যা কাজ করেছি প্রত্যেকটা সিদ্ধ হয়েছে,
যে কাজগুলো করেছে প্রত্যেকটাই সিদ্ধ হয়েছে, সিদ্ধ কাজ বলতে পারো। ওই লোকে এত লোকে ভালোবাসে আসে, এবং সব লোকই বলে আপনি সিদ্ধ পুরুষ, আপনি সিদ্ধ পুরুষ। লোকই বলবে, হ্যাঁ, যা বলবে লোকই বলবে। লোকেই বলবে। সিদ্ধ তো তুমি বললে হবে না, মানুষ তোমাকে সিদ্ধ বলবে যে আপনি সিদ্ধ পুরুষ, আপনি সিদ্ধ পুরুষ। এটা আমরা কানে বারবার শুনতে হবে, কানে বারবার শুনতে হয় যে আপনি সিদ্ধ পুরুষ, আপনি সিদ্ধ পুরুষ, আপনি সিদ্ধ পুরুষ বলে যায় লোকে এসে। এবং আপনি করলে হয়ে যাবে, আপনি সিদ্ধ পুরুষ, আপনি মাকে বললে হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প হয়। তো সেগুলো তো আমাদের জানা দরকার নেই। আমরা সিদ্ধাইটা আগে রাখতেই নিয়ে নিই। হ্যাঁ, আমি 20 বছর বাদে সিদ্ধাই নিয়েছি। রামকৃষ্ণ নিয়েছিলেন, দেখেছো তোমরা, গাছের তলায়, এটা কী বলে, ভৈরবী মার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, ভৈরবী মার কাছ থেকে সিদ্ধাই নিয়েছিলেন? না না না, উনি তো সিদ্ধাইভাবে নেননি। উনি সিদ্ধাই নিলেন যে নটি বিনোদিনী যখন উনি মানে গাছতলায়, কী গাছ, পঞ্চবটি এতে উনি সিদ্ধাইটা নিলেন। হ্যাঁ, সিদ্ধাইটা নেন, ওইগুলোই সিদ্ধাই আসল ব্যাপার, ওগুলো সিদ্ধাই। উনি পঞ্চবটি আসনে দাঁড়িয়ে সিদ্ধাইটা নিয়ে নিলেন। তখন নটি বিনোদিনী ছিল কয়েক লোক ছিল, সবাই দেখতে পায় না, তো সৌভাগ্য সবাই হয় না, সবাই সৌভাগ্য হয় না। আমারও যখন আমি নিয়েছিলাম, একজন দুজনের সৌভাগ্য হয়েছে আমার ওই দৃশ্যটা দেখে, একজন যুগ, সবার পক্ষে সম্ভব হয় না। তো পাগলা পাগল আমরা আখ্যা দিচ্ছি, আসলে পাগল নয়, উন্মাদ নয়, আমরা আখ্যা দিচ্ছি তার বেশভূষা চালচলন দেখে আমরা পাগলা আখ্যা দিই। কিন্তু গুরুদেব তার অনুসারী কিন্তু অনেক, বলতে গেলে এখন অনেকগুলো আশ্রম আছে তার, অনেক অনুসারী আছেন। ওনার অনেকগুলো সঙ্গীত রচনা করেছেন, যার মধ্যে একটা সম্ভবত আপনি বলছিলেন যে বারবার এই মানব জীবন আর হবে না, আশা হবে না। এইসব গানগুলো খুব ইম্পর্টেন্ট গান, জীবনদায়ী গান, বারে আর আশা হবে না। হ্যাঁ, পূর্ণা ভজিনু মুই সন্ধ্যা সকালে, এইসব জিনিসগুলো আছে, অনেকগুলো গান আছে। হ্যাঁ, সব গানটা আমি জানি না, তবে 7 বছর বয়স থেকে উনি গান লেখা আরম্ভ করেন এবং উনি নিজেই সুর দিয়েছেন, নিজেই গীত রচনা করেছেন এবং সঙ্গীত নিজেই পরিবেশন করেছেন। পরবর্তীকালে কলকাতায় এসেও উনি ওনার টিমটাকে নিয়ে আসেন এবং যা কিছু গান বাজনা বাবা নিজেই করতেন, কারোর দ্বারা করতেন, কারোর সাহায্য নিয়ে করতেন না। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা শুনলেন গুরুদেবের কাছে আজকে ভবা পাগলা সম্পর্কে, যিনি একজন সিদ্ধ সাধক বলতে হবে। একটা কথা উনি বলতেন, আমাদের বলে রাখি, একটা কথা বলতেন যে চালাকি করো না, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, চালাকি করো না। এটা উনি বারবার বলতেন, চালাকি করো না, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, ভগবানকে পাওয়া যায় না, চালাকি ত্যাগ করতে হবে। হিংস্রতা, যেটা তোমার মনের মধ্যে হিংস্রতা আছে, হিংস্রতা যতক্ষণ না পর্যন্ত ত্যাগ করছে ততক্ষণ মায়ের কাছে আসতে পারবে না। এটা উনি বারবার বলতেন, ওই যে হিংস্র, যতক্ষণ তোমার শরীরের মধ্যে হিংস্রতা আছে ততক্ষণ পর্যন্ত তুমি মাকে পাবে না। এটা উনি বারবার বলে গেছেন, বারবার এটা বলে গেছেন। আচ্ছা গুরুদেব, আরেকটা প্রশ্ন ছিল, ওনার হাতে একটা, অর্থাৎ ভবা পাগলার হাতে একটা লাঠি থাকতো, লাঠিটা সোনার পাত দিয়ে মোড়া, সোনার পাত দিয়ে লাঠিটা কাজ, মানে এর কি বৈশিষ্ট্য আছে যে এই যে লাঠি? হ্যাঁ, বৈশিষ্ট্য আছে, ও লাঠির বৈশিষ্ট্য আছে। এটা কি আপনি এই ব্যাপারে কিছু জানেন কি? না, বৈশিষ্ট্য তো আছে, বলছি, ওরা নিজস্ব কাজে ব্যবহার করেন, উনি নিজস্ব কাজে ব্যবহার করেন, মানে এটা কেউ জানে না, নিজস্ব কাজে ব্যবহার করেন। অনেকের লাঠি থাকতো, কেনারামবাবুর বগলে একটা চোখটি ছিল, অনেকের দেখা যায় যে শক্তি ভক্তি আছে, এদের ছিল এটা কিন্তু সোনার পাত দিয়ে মোড়া, ওই লাঠিটা ছিল সোনার পাতে। এখন কখনো দরকার হতো বিশেষ কারণে, তখন ইউজ করতেন। সবাই তো সব কিছু তার বলে জানে, সব কিছু আন্দাজ করে নিয়ে বলছি আর কি। হ্যাঁ, আন্দাজ করে নিয়ে বলছি। হ্যাঁ, বলো। তো বন্ধুরা, আজকে ভবেন্দ্র মোহন সাহা অর্থাৎ ভবা পাগলা সম্পর্কে আমরা বেশি নয়, অল্প একটু জানলাম গুরুদেবের কাছে, যিনি সুর সাধনার মাধ্যমে মা কালীকে পেয়েছিলেন। তো সেটাই আমরা আজকে গুরুদেবের মুখ থেকে শুনলাম, জানলাম, আমাদের ভালো লাগলো, নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে। 1985 সালে, হ্যাঁ, 26শে ফেব্রুয়ারি উনি দেহত্যাগ করেন, কালনাতেই করেন। এবং আজও কালনায় বহু লোক যায় ভবারও
মায়ের কাছে যায়, ওখানে কষ্টি পাথরের মা আছেন। এবং উনি তো 10-12টা কেন আরও বেশি মন্দির প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে ওনার নিজস্ব মন্দির হচ্ছে কালনা, কাটোয়া কালনা, যেটা ওনার নিজস্ব মন্দির। প্রচুর লোক যায়, প্রচুর লোক যায়। আমরা চাই এরকম মহাপুরুষ যুগে যুগে আসুক, মানুষের কল্যাণ করুক। ওনার সঙ্গীতের মাধ্যমে নিশ্চয়ই মানুষের কল্যাণ করে গেছেন। হ্যাঁ, গুরুদেব কি তাই নয়? কিছু হয়তো আমরা জানি না কী কল্যাণ করে গেছেন, তবে লোকের মুখে মুখে যখন ফেরে নামটা, তখন কিছু না কিছু উপকার নিশ্চয় করেছেন লোকের, কিছু না কিছু উপকার করেছেন। তারা লোকের মুখে মুখে ফিরবে কেন নামটা? হ্যাঁ, আমরা তো দেখছি। হ্যাঁ, সিদ্ধাই তো উনি পেয়ে গেছেন, এটা আমি জানি না। সিদ্ধাই উনি নিয়ে নিয়েছিলেন, এর মধ্যে কোনো ভুল নেই। মামা করে হোক আর যেভাবে হোক, মামা করে হোক আর যেভাবে হোক, সিদ্ধাই উনি পেয়েছিলেন এবং কারণ সাহায্য না নিয়ে, এটা আশ্চর্য ব্যাপার। এটা উনি বলতেন যে কারোর সাহায্য নিয়ে আমি মাকে করবো, আমি নিজের মতো আর পুজো করবো, আমার কারোর সাহায্যের দরকার। তোমার গুরুদেবের প্রয়োজন নেই। ওনার বক্তব্য অনুযায়ী ওনার গুরুদেব আছে কিনা তাও জানি না, কোথাও পাইনি তো। তো গুরুদেব, আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, বলো। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের প্রতি অবশ্যই গুরুদেবের আশীর্বাদ বর্ষিত হবে। আর আমরা চাই যুগে যুগে এরকম মহাপুরুষ আমাদের সামনে আবির্ভাব হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুদেব প্রণাম। গুরুদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।